আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা নাকে পলিপাস নেজাল ডিভোটেড সিনড্রোমের রুগীর ফলো আপ নিব। আমার সামনে আছে তানিয়া। তানিয়া তানিয়া আপা আছে, আপনার বয়স 21 বছর। আপনি নাকের সমস্যা নিয়ে কয় বছর যাবত ভুগতেছেন? 4 বছর। আচ্ছা, আপনি এ পর্যন্ত ট্রিটমেন্ট তো অনেক নিছেন, তাই না? আপনাকে এক ডাক্তার তো আমার কাছে পাঠাইছে, রেফার করছে। ট্রিটমেন্ট বলতে ওই পলিপাসের চিকিৎসা করছি। পলিপাসের ট্রিটমেন্ট করছেন। এখন তো আপনার মূল সমস্যা পলিপাসেই, সাথে কোল্ড অ্যালার্জিটা আছে। সাথে ওই অ্যালার্জিটা ছিল। আপনি আমার কাছে আসার আগে আপনার প্রচুর হাঁচি ছিল এবং দুই নাক বন্ধ হয়ে বন্ধ থাকতো। থাকতো। আমি এখন ফ্যানের কি নিচে অবস্থা? যাইতেই পারতাম না। এখন কি অবস্থা আর আছেন? এখন মোটামুটি ভালোর দিকে, মানে এক নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারি আর এক নাক বন্ধই থাকে। আপনি তো বলছেন যে হ্যাঁ। 5 কোর্স 4 কোর্স খাইতে হবে। এক কোর্স আচ্ছা, খাইছি। তাহলে একবার খাই আপনি এতটা উপকার পাইছেন। হ্যাঁ। আচ্ছা, আর আপনার আগে মাথা ব্যথা ছিল পিছন দিকে, এখন কি অবস্থা? এখন এটা একটু কমছে। হয় মাথা ব্যথা কম। কমছে? আচ্ছা আচ্ছা। আর প্রচুর হাঁচি হইতো? হাঁচিও কমছে। হাঁচি কমছে। তাহলে আপনি আমার একবারের ওষুধ খেয়ে অনেক কিছু ভালো আছেন, সব দিক থেকে ভালো আছেন। ঠান্ডার ভাবটাও কমছে, মাথা ব্যথাও কমছে, নাক বন্ধ ছিল সেটাও কমছে, হাসিটাও কমছে। তাহলে এরকম পলিপাস বা আপনার নেজাল ডিভোটেড সিনড্রোম ডিএনএস ওটাও আছে, এটাও আপনার ভালো হয়ে যাবে। আর কোল্ড অ্যালার্জিটাও ভালো হবে। কিন্তু এগুলো নিয়ে অনেকে নাকে অ্যাসিড দিয়ে পোড়ায় বা বিভিন্ন কিছু করে, পলিপাসের চিকিৎসা যার করে কারণে অনেক অনেকের এই মানে নাকের আমরা যেটা মাংসই নষ্ট বলি হয়ে যায়। এখানে ছিদ্র হয়ে যায়, নানান প্রবলেম হয়। আমি কি আপনাকে এমন কিছু দিছি? না, আমি শুধু ওষুধ খাইছি। খাবারের ওষুধ আমিও করছিলাম এটা নাকে লাগাইছিলেন? শরীরের কাছে। ওনারটা তো আচ্ছা। শুধু পলিপাস ছিল, আবার ওনারটা অনেক ভালো হয়ে সময় গেছে। আমাদের যেমন আমার বাস্তি আমার বড় ভাইয়ের মেয়ে শরীরের কাছে এই কাজটা করছে, কিন্তু 1-2 বছর পরে আবার হয়েছে। ওই ফিরে লামিয়ারে নিয়ে আসতে হবে। ও অলরেডি 2বার ফার্স্ট টাইম করছে মনে হয় অন্য জায়গায় অন্য একজন ডাক্তারের কাছে, সেকেন্ড টাইম এই পলিপাসের যে নাকের যে সমস্যা যেটা মেডিসিন, হ্যাঁ, সেকেন্ড টাইম করছে শফিক ভাইয়ের কাছে। শফিক ভাই করার পরও একই অবস্থা, রেজাল্ট যে ওর শুধু নাক দিয়ে পানি আসে। অনেক এই চিকিৎসা ব্যাপারটা আমি বলি, এটা হচ্ছে মূলত কোল্ড অ্যালার্জি থেকে হয়। যা হালকা পাতলা থাকে ওই অ্যাসিড দিয়ে পোড়াইলে বা একটু ই হলে কম থাকে, কুইমা যায়, কিছুদিন পরে আবার দেখা দেয়। কিন্তু আমার যে ট্রিটমেন্টটা, এটা আপনার অ্যালার্জির পরিমাণ কমলে, ঠান্ডার ভাবটা কমলে অটোমেটিক এটা ভালো হয়ে যাবে, বুঝতে পারছেন? আর আমাদের ট্রিটমেন্টটা স্পেসিফিক রোগের উপরে না, আপনার ভাইটাল ফোর্স, রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি, এটা ডেভেলপ হবে। আপনি দেখবেন শুধু এটাই ভালো হবে না, আপনার শরীরে আগের চেয়ে দুর্বলতাও কেটে যাবে, এনার্জিটা ভালো থাকবে, আপনার ঘুমটা ক্লিয়ার হবে, আপনার হজম শক্তি ভালো থাকবে। মানে আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট হচ্ছে অল ওভার, আপনি সব দিক থেকে বেটার ফিল করবেন, পাশাপাশি যে রোগ নিয়ে আসছেন এই রোগও ভালো হবে। আর সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে এই ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনি ওষুধ খাবেন, উপকার হবে, ভালো উপকার হইলেও কোনো ক্ষতি হবে না, না হইলেও কোনো ক্ষতি হবে না। আর অন্যান্য ওষুধ যেটা অ্যান্টিবায়োটিক বা অন্যান্য কিছু যেগুলো উপকার হোক, কিন্তু একটা ক্ষতি হবে, কিডনিতে ক্ষতি হবে, হার্টের ক্ষতি হবে। কিন্তু আমি আপনাকে এত সূক্ষ্ম মাত্রা ওষুধ দিছি, এটার কোনো ক্ষতি বা সাইড এফেক্ট নাই, বুঝছেন? হোমিওপ্যাথির এগুলো সুবিধা। এখন আমরা চাই আপনাদের মাধ্যমে, রুগীর মাধ্যমে সাধারণ মানুষকে জানাইতে যে হোমিওপ্যাথিটা ভালো আর হোমিওপ্যাথির উপকারিতা। এখন এটা যদি আমি মানুষকে ডাইকা বলি, মানুষ তো শুনবে না। কিন্তু আপনি একটা রুগী, আপনি একটা প্রমাণ। আমি যদি প্রমাণ স্বরূপ বলি, আমার ধৈর্যদের ওষুধটা খাওয়া যেতে হবে। হ্যাঁ, ওষুধ ধৈর্য ধরতে হবে। যে বিষয়টা বলছেন এটা আপনি তো 4 বছর ধৈর্য ধরছেন, হ্যাঁ। ওষুধ খাইয়ে গেছেন, ভালো হয়েছে। ওষুধ খাওয়া যায় নাই, চিকিৎসা করছি। চিকিৎসা করছেন, কাইটা দিছে, পুরাইয়া দিছে। হ্যাঁ, আপনি কি ভালো হয়েছেন? না। আচ্ছা, এখন আমি যদি বলি আপনি 6 মাসে আমার কাছে ভালো হবেন, এখন 4 বছর বেশি সময় না 6 মাস বেশি সময়? 6 মাস। এটা তো আজীবন জন্য আমি ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে 6 মাস কম সময় না? তাহলে আপনি যেটা 4 বছরে ভালো হন না, তাহলে নিশ্চয়ই রোগটা একটু জটিল। এরকম একটা জটিল রোগ যদি 6 মাসে ভালো হয়, তাহলে আপনি বলবেন কি হোমিওপ্যাথি দ্রুত কাজ করে না ধীরে কাজ করে? যেখানে আপনি অনেক দামি দামি ওষুধ খাইছেন, তখন ওষুধে তো এক সপ্তাহ 15 দিনের, আর হ্যাঁ, আপনি দিতেছেন 6 মাসের। আমি তো আপনাকে একটানা 6 মাস খাওয়াচ্ছি সম্পূর্ণ সুস্থ করার জন্য। আপনার খালি পলিপাস ভালো করতে চাচ্ছি না, আমি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাই ভালো করতেছি, বাড়াচ্ছি, বুঝছেন? আমার ট্রিটমেন্টটা বুঝছেন? এবং আমি যে ট্রিটমেন্টটা করতেছি, আপনার শরীরে অন্য রোগও সহজে হইব না, কম হইব, বা খুব ইজিলি রোগ হইব না।
রোগ প্রবণতা কমে যাবে, বুঝছেন? কোল্ড অ্যালার্জিটা কমে যাবে। অ্যালার্জি থাকলে অ্যালার্জি থেকে অনেকগুলো রোগ হয়, সেগুলো আপনার হবে না, বুঝছেন? এখানে সুবিধা। আর যে রোগ 4 বছরে ভালো হচ্ছে না, ওই রোগ যদি 6 মাসে ভালো হয়, তাহলে আপনি কি বলবেন? দ্রুত কাজ করছে না? অবশ্যই। কিন্তু আমাদের নাম একটা দুর্নাম, হোমিওপ্যাথি ধীরে কাম করে। ধীরে কাজ করলেও এটা কাজ করে 100%। ধীরে তো করে না, এখানে ধীরে দ্রুতই করে। বলতে যে ওষুধ খাইতেছি এক এখানে মাস। আপনি 1 মাসে উপকার পাইছেন, তাহলে এটা ধীরে হলো কেমনে? এখানে আসার পরে আমারও এরকম একটা ধারণা ছিল হ্যাঁ, যে হোমিওপ্যাথিক ওষুধে খুব স্লো কাজ করে। চলে গেছে, রাইট। তো আমাকেও একজন ডাক্তার রেফার করছিল জি। আপনাদের এই কি বলে হলের পাশে বোধহয় একটা হ্যাঁ, হ্যাঁ, হোমিও হল আছে, সেখানে যাই। তো ওখানে আমি মাত্র 1 মাস ট্রিটমেন্ট নিয়েছি, নেওয়ার পর আর চিকিৎসাটা চালাই নাই। মানুষের কথা বা অন্য অন্য কথা, হ্যাঁ। যে অ্যাট ফার্স্ট আপনাদের এখানে আমার ওয়াইফকে নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ অনেকটাই পজিটিভ। আলহামদুলিল্লাহ, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমি এটা প্রমাণ হিসাবে রাখলাম, হোমিওপ্যাথি ওষুধ যে দ্রুত এবং বেটার কাজ করে, সেটাই আমরা মানে মানে প্রমাণ দিচ্ছি। কারণ আমি মুখে বললে তো হবে না, আপনারা যখন বলবেন ওইটা কার্যকর হবে। সাধারণ মানুষ যখন বলবে তখন সেটাই আপনার গুরুত্বপূর্ণ এখান বিষয়। থেকে আমি আর একটা হোমিও ওষুধ খাইছিলাম, ওই জায়গায় আমার মানে কিরকম টিউমার মতো হয়ে গেছে। হ্যাঁ। অন্য জায়গা থেকে খাইছি, ওটাও এই হোমিও। জায়গাটা শক্ত হ্যাঁ। ছিল। এমন টিউমার কাটা ছিল। ঢুকছিল, কাটা টিউমারের ঢোকার কারণে একটা টিউমার মতো এটা হয়ে কড়া গেছে। কড়া বলি আমরা, কন। হ্যাঁ, হ্যাঁ, ওটা 1 মাস খাইছি, 1 মাসে আমার ক্লিয়ার হয়ে গেছে। এইটাই। ওই হোমিও ওষুধ আপনার আসলে ভালো কাজ ডাক্তার করে। আমি দেখাইছেন, ভালো ওষুধ খাইছেন, ভালো হয়েছে। হ্যাঁ, হোমিওপ্যাথি এরকমই বেটার, কিন্তু এই রোগটাই এলোপ্যাথিতে গেলে অপারেশন করা লাগতো, হ্যাঁ, কাটতে এটা বলছে, দিত। কাটতে এই যে হ্যাঁ। এটা বলতো কাটতো, কাটলে আবার হইতো। কাটলে আবার এখানে হইতেছে, হোমিওপ্যাথির দুলাভাই সুবিধা। পায়ে এখন আমি দোষ কাটা বলছি পড়ে না, গেছে। কিন্তু এটাই বাস্তবতা, আমার এটাই বোনের ঘটে। জামাইয়েরও আমার বোনের জামাই এনে যেরকম same ঘটনা। পায়ে পায়ে। হয়েছিল, ওর হ্যাঁ। পা অপারেশন করছে, 15,000 টাকা খরচ করছে, তারপরে আবার হয়েছে। এখন আবার 4-5 আর বছর আমি এখন হোমিও খাই 1 মাসে ভালো হয়ে গেছি। দেখেন, তো আর হোমিও একবার ভালো হইলে আর হবে না। ইনশাআল্লাহ তাহলে হোমিওপ্যাথি আরো এভাবেই ভালো হলে ভালো। আপনাদের ধন্যবাদ সবাইকে। আমরা চাই হোমিওপ্যাথি ছড়াক, মানুষের বিশ্বাস বাড়ুক, মানুষ উপকৃত হোক। মানুষ বিশ্বাস করুক।